বয়স হয়ে গেছে ৩৯ বছর। আগের মতো দম থাকার কথা নয়। ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে রেখে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর সিদ্ধান্তে তাই হয়তো অনেকেই অবাক হননি। কিন্তু বৈপরীত্য তার বয়স আর পারফরমেন্সে। বৈপরীত্য তার ক্যারিয়ার এপিটাফ, আলোচনা আর স্বপ্নে। ঘরের মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পথেই এগুচ্ছিল পর্তুগাল। তবে বদলি হিসেবে নেমে দলকে জেতালেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্কটল্যান্ডের স্কট ম্যাকটোমিনের গোলে দল যখন ১-০তে পিছিয়ে, দ্বিতীয়ার্ধের শুরুতে মার্তিনেজ তার সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়টিকে মাঠে না নামিয়ে আর পারলেন না। ধারে বা ভারে প্রতিপক্ষকে রোনালদো যেভাবেই কাটুন, তিনি মাঠে নামার পরই ব্রুনো ফার্নান্দেজের ৫৩ মিনিটের গোলে সমতায় ফেরে পর্তুগাল। এরপর ৮৮ মিনিটে পর্তুগালের জয়সূচক গোলটি করে রোনালদো হয়ে যান সুপার সাব। পর্তুগালের হয়ে জয়সূচক গোলটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের ৯০১তম গোল। উয়েফা নেশনস লিগে আগের ম্যাচেও ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন রোনালদো। সেই গোলে তিনি ছুঁয়েছিলেন ৯০০ গোলের মাইল ফলক। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯০০ গোল করে একটি স্বপ্নের কথাও বলেছিলেন পর্তুগিজ তারকা। করতে চান ১০০০ গোল। সেদিক বিবেচনায় বলতেই হয়, রোনালদোর বাকি রইল ৯৯। রোনালদো কি পারবেন তার স্বপ্ন পূরণ করতে? এর হিসাব করতে গিয়েই রোনালদোর ক্যারিয়ার, পারফরম্যান্স, ক্যারিয়ার নিয়ে আলোচনা আর বয়সের বৈপরীত্যগুলো সামনে চলে এসেছে। রোনালদোর বয়স এখন ৩৯ বছর। ফুটবল বিশ্বে আলোচনা, কবে ফুটবলকে বিদায় বলবেন পর্তুগিজ তারকা? তিনি নিজেও ইদানিং অপশন নিয়ে কথা বলতে শুরু করেছেন, যেটা তিনি কদিন আগেও একদমই বলতে চাইতেন না। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে আসার আগেই যেমন অপশন নিয়ে বলেছেন, কবে অবসর নেবেন সেটা কাউকে জানিয়ে নেবেন না রোনালদো। তাহলে হিসাব কি বলছে? রোনালদোর শারীরিক যে সক্ষমতা, তিনি আর ৩ বছর তো খেলবেনই। ৩ বছরে ১১০ থেকে ১২০ ম্যাচ পাবেন। এই ১২০ ম্যাচে যদি কাছাকাছি চলে যান, তাহলে তার যে মনের জোর, আরেকটি মৌসুম খেলে নিজের স্বপ্নটা পূরণ না করে কি ছাড়বেন রোনালদো? জামান আশরাফ, টিম স্পোর্টস।